একটা কথা আছে না, ওয়ান্স এ সোলজার অলওয়েজ এ সোলজার। মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন শুধু সৈন্য নন, যারা রাজনীতি করেন তারা সর্বক্ষেত্রেই রাজনীতি করেন। এইটা তার প্রতিপক্ষরা মাঝে মধ্যে বুঝতে ভুল করে ফেলেন। ওয়ান্স আ পলিটিশিয়ান অলওয়েজ আ পলিটিশিয়ান। তাই জন্যে দেখুন তিনি রাজনীতিকরা কী করেন, তারা সবসময় বিভিন্ন বক্তব্য, সেটা বিরোধীর বক্তব্য হতে পারে, আপনার আমার বক্তব্য হতে পারে, সেটা নিজেদের মতো করে ব্যাখ্যা করে আমাদের আবার বুঝিয়ে দেয়। মানে তারা বাধ্য করেন সমস্ত বিষয়টা তাদের দৃষ্টিভঙ্গির থেকে দেখিয়ে বা ব্যাখ্যা করে আমাদের বোঝাতে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই কাজটাই করেছেন ওই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। আদালতের পর্যবেক্ষণগুলোকে তিনি নিজের মতো করে ব্যবহারের চেষ্টা করেছেন। সুপ্রিম কোর্ট বলেছিল যে এসআইআরের শুনানিতে আধার কার্ডকে ধর্তব্যের মধ্যে রাখা যায় কি না, সেটা একটা নথি হিসেবে, প্রামাণ্য নথি হিসেবে, সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে সেটা নির্বাচন কমিশন ভেবে দেখতে পারে। মানে আধার কার্ড এসআইআরে নথি হিসেবে গ্রাহ্য হবে কি না সেটা ঠিক করার দায়িত্ব কমিশনের ওপরেই ছেড়েছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন, এই পর্যবেক্ষণটাকে নিজের মতো করে আদালতের সামনে উপস্থাপনা করলেন। তিনি আজকে বলেছেন সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিতে বলেছিল, কিন্তু কমিশন শুনছে না। এটা শোনার পর থেকে কি মনে হচ্ছিল জানেন? মনে হচ্ছিল এর পরের ধাপটাই কি কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মতো গুরুতর অভিযোগ আনা সম্ভব সব কিছুই। এবং সেটা করতে গিয়ে তিনি কি ওই আইনের ব্যাখ্যাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাইছেন? দেখুন, আমার কি মনে হয় জানেন তো, আমাদের দেশের প্রধান বিচারপতিও তো একই রকম একটা ধন্দে পড়ে যাচ্ছিলেন। তারা হয়তো মনে হচ্ছিল যে দেশের শীর্ষ আদালতকে ভীষণভাবে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়ে যাচ্ছে। আর তাই প্রধান বিচারপতি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো নাম করা বহু আইনজীবী এই কোর্টে মামলা লড়তে এসছেন, তারাই সওয়াল করুন না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যা বলার তাদেরই বলতে দিন না, এটা বলা মানে আদালতও ঘুরিয়ে বুঝিয়ে দিতে চেয়েছে যে কোর্টরুমটায় আইনি সওয়াল হলেই তারা বেশি স্বচ্ছন্দ বোধ করে, এটা রাজনৈতিক লড়াইয়ের জায়গা না। এটা তো গেল পর্যবেক্ষণ, প্রধান বিচারপতির পর্যবেক্ষণের একটা দিক। আরেকটা দিক কি, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো মামলাটাকে রাজনৈতিকভাবে কেন্দ্র রাজ্য লড়াইয়ের দিকে যতই নিয়ে যেতে চেয়েছেন, ততই আদালত সুস্পষ্টভাবে রাজ্যের ভূমিকাটা বুঝে নিতে চেয়েছে।